হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সৌখী কুকস। আজ আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, শাহি এগ কারমা রেসিপি। এটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, ভাত রুটি যে কোনো সঙ্গে সার্ভ করতে পারেন। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক ও অন্যদেরকে শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো 4 টুকরো আদা, 4 কোয়া মতো রসুন গোটা, আর 5 থেকে 6 টুকরো কাজু বাদাম, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন নুন। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব হালকা করে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এই দেখুন আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি। এবার বেশ ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, সেই জারের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধুয়ে রাখা কিছু ধনেপাতা আর হাফ কাপ জল। এবার এগুলোকে আমি বেশ ভালো করে মিহি পেস্ট করে নেব। এই দেখুন আমি বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আমি সেদ্ধ করে রাখা 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব, যাতে মশলাগুলো বেশ ভালো মতো এই ডিমের মধ্যে ঢুকে যায়। এই দেখুন আমি ডিমগুলো বেশ ভালো করে কেটে নিয়েছি। এবার ওই একই ফ্রাই প্যানে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা 4টে ডিম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি লো ফ্লেমেতে নাড়াচাড়া করে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ডিমগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ডিমগুলো। আবার এই একই ফ্রাই প্যানে আমি 2 চামচ আরও তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে একটা বড় এলাচ, 1 টুকরো দালচিনি, 4টে লবঙ্গ আর 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব এই গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে যে পেস্ট করে রেখেছিলাম আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। এবার বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। তার মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে বেশ মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ফ্রেশ টক দইটা নিয়ে নিয়েছি, হাফ কাপ ফেটিয়ে রেখেছিলাম। খুব বেশি টক হবে না, যেহেতু আমি ফ্রেশ টক দইটা ব্যবহার করছি। দইটাও বেশ আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 2 মিনিট মতো ফুটতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এর মধ্যে দুধের মালাই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম হাফ কাপ, সেটা দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো কসুরি মেথি দিয়ে বেশ ভালো করে আবার আমি মিশিয়ে নেব। বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার আমি যে ভেজে রেখেছিলাম 4টে ডিম, ডিমগুলোকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ডিমগুলো এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 1 মিনিট মতো ফুটতে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকুনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটা লাইকই আমাদের অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিই। আমার এখানেই তৈরি হয়ে গেল। এবার নামাবার আগে এর মধ্যে কিছু কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে বেশ ধনেপাতাটা আমি ভালো করে মিশিয়ে নেব।
তাহলে বন্ধুরা আমার এখানেই তৈরি হয়ে গেল শাহি এগ কারমা রেসিপি। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক ও অন্যদেরকে শেয়ার করার অনুরোধ রইল। আর এই ধরনের নতুন নতুন আরও রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।